আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক। হে দুনিয়ার মানুষ, নিশ্চিতভাবে আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাকের ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ কখনো মিথ্যা বলেন না, মিথ্যা বলার কোনো প্রয়োজনও হয় না। মিথ্যা ওই ব্যক্তি বলে, ওই সত্তা বলে যার ভিতরে কোনো ঘাটতি আছে, যার ভিতরে ঘাটতি আছে। যার ওয়াদা পূরণ করার ক্ষমতা নাই সে কি করে? মিথ্যা ওয়াদা করে। আর যার ওয়াদা পূরণ করার ক্ষমতা আছে তার কি করে না, মিথ্যা ওয়াদা করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাক যে ওয়াদা করেন সেই ওয়াদাই পূরণ করতে পারে না। আল্লাহ পাকের ওয়াদা জান্নাত, আল্লাহ পাকের ওয়াদা জাহান্নাম, আল্লাহ পাকের ওয়াদা কিয়ামত, আল্লাহ পাকের ওয়াদা যা কিছু আছে সব কিছুই সত্য, সন্দেহের কোনো অবকাশ নাই। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইয়া আইয়ুহান নাস। সমগ্র জগৎবাসীকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চিতভাবে আল্লাহ পাকের ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ফালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারণা না করে, ধোঁকা না দেয়। দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। দুনিয়ার জীবনে মানুষের দুইটা জিনিসের চাহিদা বেশি, হুব্বে জাহ এবং হুব্বে মাল। সম্পদের নেশা, সম্পদের ভালোবাসা, সম্পদের প্রতি আকর্ষণ, আর মান সম্মানের আকর্ষণ। পদ পদবী আর সম্পদ, এই দুইটা হলো মূল। পদ পদবী আর সম্পদ, এই দুইটা নেশা বড়। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার জীবন এই দুইটা বিষয়কে কেন্দ্র করেই ঘোরে, দুইটা বিষয়কে কেন্দ্র করে ঘোরে। পদমর্যাদা, মান সম্মান, কে কিভাবে কতভাবে অর্জন করতে পারে, আর ধন সম্পত্তি কে কিভাবে কতভাবে অর্জন করতে পারে। এই দুইটা নেশা, এই দুইটা নেশা মানুষকে প্রতারিত করে, ধোঁকা দিয়ে দেয়। এই নেশার মধ্যে পড়ে থাকতে থাকতে হঠাৎ একদিন তার কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। দুনিয়ার জায়গায় দুনিয়া থেকে যায়, উনি আলাদা হয়ে যান। এই জন্য ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আর সেই সাথে শয়তানও আছে। সেই সাথে কি আছে? শয়তানও আছে। শয়তানও যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ আল্লাহ, এই দুনিয়া চিরস্থায়ী ঠিকানা না। আজকে সারা দুনিয়াতে যে মেহনত চলতেছে, সারা দুনিয়াতে যে ফিকির চলতেছে, যে গবেষণা চলতেছে, সেই গবেষণার মূল হলো কে কিভাবে কতভাবে কত পদ্ধতিতে এই দুনিয়াটাকে ভোগ করতে পারে, দুনিয়াটাকে ভোগ করতে পারে। ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, এই হলো মূল টার্গেট। সব গবেষণার মূল হলো এই একটাই, আর কোনো বিষয় নেই। আর এটাকে যদি আর একটু গভীরভাবে চিন্তা করা হয়, এই গবেষণার মূল হলো একটা পায়খানা এবং প্রস্রাবের মেশিনকে চালু রাখা, একটা পায়খানা এবং প্রস্রাবের মেশিনকে চালু রাখা। সারা দুনিয়ার এই টেকনোলজি, সারা দুনিয়ার এই উন্নতি, সারা দুনিয়ার এই চাষাবাদ, সারা দুনিয়ার এই আবিষ্কার, সব কিছু কাদের জন্য বলেন? শুধু মানুষের জন্য, মানুষের জন্য। আর এর উদ্দেশ্য কি হচ্ছে? উদ্দেশ্য হলো ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো, কিভাবে দুনিয়া বেশি থেকে বেশি ভোগ করতে পারবো। কি বলে? এটাই তো সব গবেষণার মূল তো এটাই। কিন্তু এই গবেষণার সার কাকে নিয়ে, কাকে কেন্দ্র করে? মানুষকে কেন্দ্র করে। মানুষ, আমার আপনার জন্য। তাই মানুষ একটা কি? মানুষ কি কাজে লাগে? আরে ভাই, আম গাছের আম তো আমরাই খাই, গরুর দুধ তো আমরাই পান করি, যত ফসল ফলে সব তো আমরাই খাই, মজার মজার খাবার তো আমরাই পাকাই, সব তো আমাদের। সব কি আমাদের জন্য, সব তো আমাদের জন্য। আমরা কাদের জন্য? আমরা কার জন্যে? আমি কি জন্যে?
এ কথা আমার ভাবা দরকার, আমি কি জন্য। তাহলে যদি এতটুকু যদি শেষ হয়, তাহলে তো এতটুকু দেখা যায় দুনিয়াতে যা কিছু আমি আপনি ভোগ করি, যা কিছু পান করি, যা কিছু খাই, আর এই মেশিনটার হেফাজতের জন্যই ঘর বানাই। যে মেশিনের মধ্যে খাবার দিলে পায়খানা প্রস্রাব হয়ে বের হয়, যে মেশিনের মধ্যে যত দামি খাবার হোক না কেন পায়খানা প্রস্রাব হয়ে বের হয়, এই মেশিনটাকে হেফাজতের জন্য সুন্দর অট্টালিকা তৈরি করা হয়, এই মেশিনটার হেফাজতের জন্য ফ্যান চালানো হয়, এসি লাগানো হয়, এই মেশিনটার হেফাজতের জন্য সব কিছু করা হয়। তাহলে বোঝা গেল সারা দুনিয়ার এই গবেষণা চলতেছে একটা পায়খানা প্রস্রাবের মেশিনকে কিছুকালের জন্য ঠিক রাখার। কিন্তু এতটুকু তো আসলে শেষ না। গোটা জগৎবাসীর চিন্তা চেতনা এর মধ্যে কি হয়ে গেছে, সীমিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন একটা মহা সংবাদ দেওয়ার জন্য, যে না, তোমরা শুধু একটা পায়খানা প্রস্রাবের মেশিন না, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনন্ত ঠিকানা বানিয়েছেন। ওই ঠিকানার নাম আখিরাত। ওই ঠিকানায় দুইটা জায়গা আছে, একটা জায়গার নাম জান্নাত, একটা জায়গার নাম জাহান্নাম। জান্নাতের মধ্যে চিরজীবন শান্তি আর শান্তি, আর জাহান্নামের মধ্যে চির অশান্তি, চির অশান্তি। অতএব জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো এবং নিজেকে জান্নাতে যাওয়ার উপযুক্ত গুণে গুণান্বিত করার জন্যেই তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। অতএব তুমি তো মনে করতেছো যে তুমি একটা পায়খানা প্রস্রাবের মেশিন, কিন্তু তুমি ভুলে গেছো যে তোমার চিন্তা গবেষণা যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, এই গণ্ডি তোমাকে একটা পায়খানা প্রস্রাবের মেশিন ছাড়া আর কোনো কিছু স্বীকৃতি দেয় না। যত ভালো খাই, যত ভালো পড়ি, যত ভালো জায়গায় ঘুমাই, কিন্তু আমার কাজটাই তো কয়েকদিন পায়খানা প্রস্রাব করা। আয় রোজগার করবো, খাবো দাবো আর পায়খানা প্রস্রাব করবো, এই তো একটা কাজ। এই কি সৃষ্টির সেরা মানুষের কাজ?